আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন জামা জুতো সব কিছুই গোছানো হয়ে গেছে। এখানে মিস্টার খানকে টাটা বাই বাই করে আমি যাচ্ছি ও বাড়ি, ভোট দিতে যাচ্ছি। জানি ব্লগগুলো একটু দেরিতে আপলোড হবে, কিন্তু তাও তোমাদের জন্য আমি ক্যাপচার করছি। রমজানকে রেখে যেতে মনটা কেমন হচ্ছিল, কিন্তু কি করব বলো। আর এখানে আমাদের পলট রাজাও আমাদের সাথে যাচ্ছে। আমি, মা, ভাবি, মানে মানা, বোন, ভাই আর বাপি সবাই মিলে যাচ্ছি। গাড়িতে উঠতে একটু চানাচুর মুড়ি খাওয়া হচ্ছিলো। আমি বা কেন বাদ যাই, আমিও খেলাম একটুখানি। প্রথম থেকেই যারা আমার ভ্লগ দেখছো তারা তো জানোই ও বাড়িটা আমার কাছে কতটা স্পেশাল। আর আমাদের ও বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরে। কি ভালো দেখতে লাগছে দেখো সূর্যি মামাকে। আজ সূর্যি মামা ওঠার সাথে সাথে আমরাও কিন্তু উঠে গিয়েছি। ও বাড়ি যাওয়ার জন্য সব থেকে বেশি এক্সাইটেড থাকি আমি আর আমার মা। বরাবরই ছুটি মানে আমাদের কাছে ও বাড়ি। এখন তো এদিক ওদিক ঘুরতে যাই, আর আগে যখনই ছুটি পড়তো তখনই আমরা ও বাড়ি যেতাম। এখন একটার পর একটা টোল আমরা পেরোবো। আচ্ছা, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো। অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয় বিভিন্ন জায়গার। মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, কালিয়াচক, রায়গঞ্জ, আরও অনেক অনেক, নদিয়া, এই সমস্ত জায়গা থেকে আমাদের ভিডিও দেখো, কমেন্ট করো, বা সামনে কখনো দেখা হলেও অনেক ভালোবাসা দাও। তোমাদেরকে তো আমি সামনে থেকে দেখতে পাই না, তোমরা আমার ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখতে পাও, তবে তোমাদেরকেও অনেক ভালোবাসি গো। আর এখানে আমার মা দেখো আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। এক সময় আমরা মা বাবার কোলে মাথা রেখে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যাতায়াত করেছি, রাস্তাঘাটে বা বাড়িতে থেকেছি। আর এখন বড় হওয়ার সাথে সাথে দেখো আমরা ওদের বাবা মা হয়ে যাচ্ছি। আমাদের কাঁধে মাথা রেখে ওরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সত্যি সময়ের সাথে সব কিছুই পাল্টে যায়। এই দেখো কথা বলতে বলতে আবারও একটা টোল পেয়ে গিয়েছি। খিদে পেয়ে গিয়েছে, তাই ব্রেকফাস্ট করতে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। রাস্তার পাশেই রেস্টুরেন্ট বা ধাবা যাই বলো না কেন দাঁড়িয়েছি। তো প্রথমেই নিয়ে নেব ডাব। এই গরমের মধ্যে একটু ডাব খেয়ে যদি শান্তি পাওয়া যায়, তো সবাইকে আমি আগে একটা করে ডাব দিয়ে আসবো। আগে ডাব খেতাম 20 টাকা, 25 টাকা, 30 টাকা, আর এখন ডাবের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে যেন ধীরে ধীরে। সোনার দাম বাড়ার সাথে সাথে ডাবের দামও কিন্তু কম বাড়ছে না। এখন 60 টাকা 70 টাকার নিচে ডাব পাওয়াই যায় না। আর এই দেখো আমাদের পলট রাজা, এর ওর কোলে ঘুরতে ঘুরতে ও বাড়ি চলে যাবে। এই নিয়েও 3বার যাচ্ছে। একটুও জ্বালাতন করে না, আওয়াজ করে না, দুষ্টুমি করে না। এত মিষ্টি একটা বাচ্চা, তোমাদের বোঝাতে পারবো না জানো। নিজের মতো থাকে, খেলে আর চুপচাপ ও বাড়ি চলে যায়। দেখো আমার ঘুমাচ্ছে কি সুন্দর আমার হাতে মাথা রেখে। আর এতটা জার্নি করব, খাওয়া দাওয়া করবো না তা তো হয় না। একটার পর একটা খাবার দাবার খেতেই রয়েছি, কারণ কখনো আমার খিদে পেয়ে যায়, কখনো বোনের, কখনো মানার। এখন এতগুলো সদস্য হয়ে গিয়েছি না, একজনের পর আরেকজনের ঠিক খিদে পেয়ে যায়। দেখতে দেখতে অনেকটা রাস্তা আমরা পেরিয়ে চলে এলাম। কি সুন্দর লাগছে দেখো, এদিকে জমিটা পুরো সবুজ হয়ে রয়েছে। আমার শহর যেমন ভালো লাগে ঠিক তেমনই গ্রামও ভালো লাগে। ছোটোবেলায় যখনই ছুটি পড়তো, তোমাদের তো বললাম ও বাড়ি যেতাম আর প্রচুর খেলাধুলা করতাম জানো। পুরো গ্রাম জুড়ে সবার সাথে খেলে বেড়াতাম। এখন যদিও সবাই নিজের নিজের মতো সংসারে বিজি হয়ে গিয়েছে, আমরাও আমাদের জীবনে অনেক বিজি হয়ে গিয়েছি। পুরো রাস্তাটা আমরা খুব ভালোভাবেই যাই। আর এই কালিয়াচকের একটু আগে আর একটু পরেটা করে জ্যাম পাবোই জানো তো প্রত্যেকবারই। আর আমার কালিয়াচকের ভালোবাসার মানুষরা অনেকেই আমার ভিডিও দেখে। আমি তখন ভাবি যে এখানে কারোর একটা বাড়িতে যাই, যখন জ্যামটা একটু কমবে তখন আবার ঘরে যাব। এরকম মনে হয়। যাই হোক, এখন আমরা আহিরন ব্রিজ ক্রস করছি। তোমরা এর আশেপাশ থেকে যদি ব্লগ দেখো অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু কাছাকাছি চলেই আসছি, আর আমবাগান শুরু হবে না তা তো হয় না। দেখো কতটা জুড়ে আমবাগান, মানে আমবাগান দেখতে দেখতেই আমরা ও বাড়ি পৌঁছে যাব। এই দেখো বলতে বলতেই আবারও জ্যাম লেগে গেছে। আমাদের গাড়িতে তো তাও এসি চলছে, কিন্তু এই লরির ড্রাইভার দাদাগুলোকে দেখলে এত কষ্ট হয়। এই গরমের মধ্যে দেখি শুধু গামছা দিয়ে তোয়ালে দিয়ে ঘাম মুছতেই রয়েছে। অতিরিক্ত গরম পড়ে গেছে। সবাই দোয়া করো যেন প্রতিটা মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। ভালো থাকাটা খুবই ইম্পর্টেন্ট জানো তো। তোমরা অনেক সময় আমাকে অনেক কমেন্ট করো, দিদি ব্লগ দাও, কেন ব্লগ দিচ্ছ না, প্লিজ ব্লগ দাও। সত্যি বলছি, আমি স্পেশাল মুহূর্তগুলো ক্যাপচার করি, কিন্তু আমার এডিট করার সময় হয় না। আর এডিট করতে বসলেও আপলোডটা আবার করা হয় না। মানে হয় না, একটা অভ্যেস চলে গেলে সেটাতে আবার ফিরে আসতে সময় লাগে। এখন আমরা ক্রস করছি ফারাক্কা ব্রিজ। ছোটোবেলায় যখন ট্রেনে যাতায়াত করতাম তখন এই ফারাক্কা ব্রিজ দেখার জন্য চাইতাম জেগে থাকতে, কিন্তু রাত হয়ে যেত, ঘুমিয়ে পড়তাম।
আর এখন গাড়ি করে যাতায়াত করি, আর গাড়ি করে যাতায়াত করলে না আমি খুব একটা ঘুমাই না, জেগেই থাকি। আর মা তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, বোনও ঘুমিয়ে পড়ে, কিন্তু মানা আর আমি জেগেই থাকি। তবু মানা এক একবার চোখ বন্ধ করে, কিন্তু আমি গোটা রাস্তা ড্রাইভারের খালাসির মতো জেগেই থাকি জানো। এই যে আরও একটা টোল ক্রস করছি, অনেকগুলো বেশ টোল ক্রস করলাম তাই না। এবার এক জায়গায় দাঁড়ালাম, ওয়াশরুমে একটুখানি ফ্রেশ হলাম, আবারও আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। আর এখানে দেখো আবারও একটা বড় সড়ো জ্যামের মুখে আমরা পড়েছি। এই জ্যাম পেরোতে পেরোতেই আমাদের অনেকটা সময় চলে যায়। এখানে পল্টুকে দেখো আমার চুল নিয়ে, আমার ওড়না নিয়ে খেলা করছে, কীরকম দেখেছো? আমাদের মিষ্টি সোনা বাচ্চা, ও এখন আমার সাথে খেলা করছে। আর ক্যামেরাটা যখনই ওর মুখের সামনে ধরবো ঠিক মুখ ঘুরিয়ে নেবে। ও কি করে বুঝতে পারে জানি না, ক্যামেরা অন করলেই মুখ সরিয়ে নেয়। আর এইখানেও দেখো কতটা জ্যাম, বাসগুলো সব দাঁড়িয়ে রয়েছে। আর বাচ্চাগুলোকে দেখে এত কষ্ট হচ্ছিলো এই গরমের মধ্যে জানো, কিন্তু কিছু তো করার নেই, নিশ্চয়ই কিছু কাজ চলছে বা কিছু হয়েছে যার জন্য এত জ্যাম। এই ট্রাফিক পুলিশ দাদারাও এই গরমের মধ্যে ডিউটি করে, সত্যি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। অতিরিক্ত বেশি গরম পড়ে গেছে জানো। এরপর আমরা চেষ্টা করছি একটু অন্য রাস্তা দিয়ে যদি বেরোনো যায়, তো অনেক চেষ্টার পরে এই সাইড দিয়ে এখন আমরা বেরোতে পারছি। এই জায়গাটার নাম আমি ঠিক জানি না, তোমরা যদি জানো জানিও তো। জানো খিদেও পেয়ে গেছে, সেই কখন একটু ব্রেকফাস্ট করেছিলাম রুটি তরকারি, আর এখন ভাত না খেলে চলে বলো? দুপুরবেলা যাই খাই না কেন মানে ভাত তো লাগবেই। এরকম বিস্কিট, চিপস, কুরকুরে খেতেই রয়েছি, কিন্তু ভাত যতক্ষণ না খাচ্ছি ভালো লাগছে না। আর এই যে বাবা একটু সোনপাপড়ি দিল, বললো এটা খেয়ে একটুখানি মুখটা মিষ্টি কর। আর এবারে আবারও আমরা একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমরা এর আগে কখনো যাইনি জানো তো। দেখো কত বড় কলা বাগান, তারপর এখন আম বাগান দেখতে পাচ্ছি। আর আম বাগানটা যেন শেষই হচ্ছে না, অনেকটা জায়গা জুড়ে আম বাগান। আবারও মেন রাস্তায় উঠে পড়েছি, আর বেশিক্ষণ না, আর একটুখানি হলেই পৌঁছে যাব। জ্যাম না থাকলে তো কতক্ষণেই পৌঁছে যেতাম। যাই হোক আমরা এখন চলে এলাম গাজলে, আর এখানকার একটা রেস্টুরেন্টে বসেছি খেতে। বললাম না একটু ভাত ছাড়া চলে না, তাই সবাই মিলে নিয়ে নিয়েছি ভাত। কাতলা থালি নিয়েছিলাম, তার সাথে রুই, ট্যাংরা, আর ভাই ভাবি নিয়েছিল চিকেনের থালি। তো সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া করে আইসক্রিম নিয়ে যাচ্ছি এবার গাড়িতে। যে কোনো জিনিসই আসবো ভালো, আসলেই তো আবার চলে যেতে হয় তাই না। এই যে বাড়িতে আসছি এটাই ভালো। দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে আবার ও বাড়ি চলে যাব সেটা চোখের নিমেষে বুঝতেই পারবো না। চলে এলাম আমাদের চেকপোস্টে। এইখানে সব সময় একটুখানি ভিড় থাকে, আর আজকে আবার হাটবার, তো সেই জন্য আরও একটু ভিড় রয়েছে। আর এই যে গ্রামে আসবার ট্রাকটাও দেখতে পাবো না তা তো হয় না। চলো এই যে বাড়িতে চলে এলাম, আমাদের বাড়ি, যে বাড়িতে ধুলো আর ঝুল বাস করে আর ম্যানেজার কাকা সামলায়। বাড়িটা তো দেখালাম, চলো আমি তোমাদেরকে একটু পিছনে বাগানটাও দেখিয়ে আনি। এখন যদিও এনার্জি নেই, তবু একটুখানি দেখিয়ে আনি। এই দেখো সামনে এটা বনের গাছ, কত আম হয়েছে, প্রত্যেক বছরই এই গাছে প্রচুর আম হয়। আর পিছনে রয়েছে আমার গাছ, মানার গাছ, সেখানেও কীরকম আম হয়েছে চলো তোমাদেরকে দেখাই। এইখানটা তো আমরা থাকি না বলে ফাঁকাই থাকে। পেয়ারা গাছেও পেয়ারা এখন নেই, সিজনে প্রচুর পেয়ারা হয়। তো এখন যাব আমি উপরে, পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি, দাঁড়াও। এই যে উপরে আসতে বাবা ঘরের দরজাগুলো খুলছে, আমাদের পল্টু রাজা খেলা করে বেড়াচ্ছে নিজের মতো। চলো ঘরে গিয়ে দেখাচ্ছি আমাদের ঘরটার কি অবস্থা হয়ে থাকে। যেহেতু থাকি না তো বিছানাগুলো তোলাই থাকে জানো তো, এরকম ভাঁজ করে আমরা যাই। ঘরের লাইট ফ্যান অন করলাম, আর এই যে একটা টিকটিকি ওপাশে ধপাস করে লাফালো যে আমাদের বাড়িতে এরা আবার কারা চলে এলো হানা দিতে। যাই হোক ঘরের জানালা দিয়ে আর কিছু দেখতে পাও না পাও, আম গাছ তো দেখতেই পাবে, আর চাইলে হাত বাড়িয়ে আমও পাড়তে পারবে। একটু পরে ঘরদোরগুলো ঠিক করা হবে, একটা দিদি এসে করবে। আর এখানে হচ্ছে দেখো সামনে থেকে, ব্যালকানি থেকে সামনের ভিউটা দেখালাম। এবার সারাটা দিন ভিডিও করিনি, এখন চলে এলাম আমি একটু পিছন দিকটা দেখাতেই। যে এই গাছটা ছাদের সাথে লাগোয়া, এটা আমার গাছ, কত আম হয়েছে দেখো। ওখানে আমরা কাঁচা আম কত দাম দিয়ে কিনছি, আর এখানে দেখো গাছে ভর্তি আম, তার সাথে পড়েও রয়েছে প্রচুর। পাকা আম হলে এক্ষুনি তুলে খেয়ে নেবো, মানে খেয়ে নিতাম, কিন্তু কাঁচা আম তো কিছু করার নেই, এত আম নষ্টই হয়। আর কদিন পরে যখন আসবো আম পাকার সময়, তখন পেড়ে খেতে পারবো। কাল রাতে আর ভিডিও কন্টিনিউ করিনি। এখন বাবা বসেছে এখানে পান্তা নিয়ে, জানো তো পান্তা খেতে আমার আর বাবার ভীষণ ভালো লাগে, মায়েরও ভালো লাগে। মানে খুশিতে আত্মহারা। এ বাড়িতে এসেছি আর নানি এসছে, নানিকে দেখা করতে মা ডেকেছে, আর এই বয়সেও দৌড়ে দৌড়ে এসছে মেয়ের জন্য। সকলের জীবনেই নানা নানি দাদু দাদির জায়গাটা আলাদাই।
যেমন আমার দিদু আর আমাদের মধ্যে নেই। কষ্ট তো অনেকই হয়, কিন্তু জীবন তো থেমে থাকে না বলো। আর মা ওখানে মাছ রান্না করছে, আর অনেক কিছুই রান্না করছে এখানে। এই মাছটাও বাবা কেটে ধুয়ে দিল, তো ওটাও মা রান্না করবে। আর নানি এনেছে কাঁথা আমাদের জন্য বানিয়ে, আমাদের জন্য নয় গো, আমাদের বাচ্চাদের জন্য অনেকগুলো কাঁথা বানাচ্ছে আমার নানি। তো সেগুলোই দিচ্ছে, কি সুন্দর দেখতে দেখো, কি ভালো হয়েছে। এরপর আমরা বসছি খেতে। বললাম যে মা অনেক কিছু বানিয়েছে, তো সবাই মিলে এখন খেতে বসেছি। নানি আবার চলেও যাবে, এই যে চলে যাচ্ছে, জাস্ট একটু দেখতে আসা, তাই দেখা করতে এসেছিল। আর বাবা এখানে আমাদের আম মাখা করে দিয়েছে, আমরা 3 বোনে মিলে আম মাখা খাচ্ছি। আর এরপর ছাদে চলে এসেছি, এখন সন্ধে হয়ে গেছে। ছাদে এসে আমরা একটা কেক কেটে খাচ্ছি, কোনো কারণ নেই, এখানে কি খাবো করছিলাম, তাই মা একটা গোটা কেক এনেছে, যেটা আমরা 3 বোনে মিলে ছাদে এসে রাতের বেলায় খাচ্ছি। রাত মানে ওই সন্ধ্যের পরটা করে। আর পরের দিন সকালবেলা হয়ে যেতেই, আজকে ভোটের দিন, এখানে ভোট, তো মা আর বাবা চলে গেছে ভোট দিতে। এখানে আমি আর বোন বেরিয়েছি পল্টুকে খুঁজতে। রাত্রির বেলায় ওই 2-2:30টার দিকে কোথায় যে বেরিয়ে গেছে জানি না। এই অচেনা জায়গায় ও একটু চোখের আড়াল হলেই ও যে কোথায় পালিয়ে যায় বুঝতেই পারি না। আবার খুঁজে বেড়াচ্ছি 2 বোনে মিলে, জানো, পুরো পাড়াটা এপাশ ওপাশ খুঁজে বেড়ালাম। খুঁজতে খুঁজতে এখানে অনেকগুলো বিড়াল দেখতে পেলাম, কিন্তু আমাদের পল্টুকে দেখতে পেলাম না। এখানে এই বিড়ালটা দেখো কতটা কিউট, কি মিষ্টি, অনেকগুলো রয়েছে, এনারা পোষেন। খুব ভালো লাগলো দেখে যে আমাদের এদিকেও এখন সবাই বিড়াল পুষছে। আগে এতটা দেখিনি, কিন্তু এখন সবাই দেখছি পেটস ভালোবাসে। তো চলে এলাম বাড়িতে, পল্টুকে তো পাইনি। আর এই যে এখানে মা এত কিছু আবারও রান্না করেছে, কারণ আমাদের পল্টু আবার চলেও এসেছে নিজে নিজেই, জানো তো। সকলেরই তো মনটা খারাপ ছিল, সবাই মিলে ব্যস্ত ছিলাম ওকে খুঁজতে, আর ও আসতে সবার এনার্জি আবার ফিরে এসেছে। এই ড্রেসটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আমি এটা মিশো থেকে কিনেছি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমি কোথা থেকে কিনেছি। মিশো থেকে কিনেছি, আর বেশিরভাগ ড্রেসই আমি মিশো থেকে কিনি। তো আমরা যাচ্ছি গ্রামের বাড়ি, আর একটু মিষ্টি নেব না তা তো হয় না। বাবা নামলো মিষ্টি নিতে, ওখানে কাকা কাকিরা সবাই ভাই বোনেরা রয়েছে, তো মিষ্টি নেওয়া হলো। আর এই যে পল্টু রাজা ভাবছে এরা আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, রোজ রোজ এখানে ওখানে নিয়ে আমাকে চলে যাচ্ছে, আমি কিছু বলতে পারি না বলে যা খুশি তাই এটাই ভাবছিল। যাই হোক, মিষ্টি ফিষ্টি নিয়ে আমরা যাচ্ছি গ্রামে। অনেকটাই বেলা করে যাচ্ছি, বাবা বলল বিকালের দিকটায় ফাঁকা থাকবে, তো তখন গিয়ে ভোটটা দিয়ে চলে আসবি। সেই জন্যে বাবার কথা মতো আমরা বিকালে যাচ্ছি, মানে আমি আর ভাই এখন ভোট দেবো, বাবা মা তো সকালেই দিয়ে চলে এসছে। আর এই হচ্ছে সেই গ্রাম, আমাদের দাদুর বাড়ি যেটাকে বলে। আর এই যে ভোট দিয়ে চলে এসেছি। এবার কাকি রান্না করেছিল অনেক কিছু, আমরা বসলাম খেতে। আর এই গ্রামের দিকে চিকেন কষাটা এত টেস্টি করে বানায় না, খুব ভালো লাগে খেতে। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার ভোট দেওয়া হয়ে গেল। আর এই যে বাড়ির পিছনের এই উঠোনগুলোতে ছোটোবেলায় আমরা কত খেলেছি জানো, এখন সবই স্মৃতি। যাই হোক, জীবনে আমাদের এগিয়ে যেতেই হবে। আর ওই যে আম বাগানটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের। আম বাগানে যাচ্ছি একটুখানি, কতগুলো আম হয়েছে দেখতে। আর একটা গাছে কাঁচাতেই পাকা বলছি, মানে কাঁচাতেই মিষ্টি আম আছে, সেটা পেড়ে খাবো। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। যদিও তোমরা বহুবার দেখেছো, এত বছর ধরে আমার ব্লগ দেখছো যারা। ওই যে আমার কাকার ছেলে এসছে, এবার আমাদেরকে পেড়ে দেবো, খুব ভালো আম পাড়তে পারে। আর ওটা আবার তার ছেলে, ভাবো কত বড় হয়ে গেছে। সত্যি আমরা অনেক বড় হয়ে গেলাম দেখতে দেখতে। হ্যাঁ, আমরাও এরকম ছোট ছিলাম, মাঠে এসে আম পেড়ে খেতাম। এখন আমাদের বাচ্চা কাচ্চারাই সব এত বড় বড় হয়ে যাচ্ছে। তো আমার ভাইটা আম ফেলছে আর আমি কুড়োচ্ছি। এই আমটা না মিষ্টি, কাঁচাতেই মিষ্টি, নুন দিয়ে খেতে যা ভালো লাগে না, তোমাদেরকে কি বলবো। গ্রামের অনেকেই গাছের আম পেড়ে খায়, আমরা তো থাকি না, দেখতেও পাই না। ওই পাড়তে আসলে যতটুকু বেঁচে থাকে, মানে পড়ে থাকে, ততটুকুই আমরা নিয়ে যাই। এই যে বোন আমি এখানে সবাই মিলে কাঁচা আম নুন দিয়ে খাচ্ছি। বললাম যে এই অনুভূতিটা একটা অন্য রকম অনুভূতি, জানো তো। আমি শহর যেমন ভালোবাসি, গ্রামও ভীষণ ভালোবাসি। আর এই সব জায়গায় এলে এত যে মনটা শান্ত হয়ে যায়, তোমাদেরকে কি বলবো, যারা গ্রামে থাকো তারা তো জানোই। আর আমার দাদু দাদির কবরটাও একটুখানি দেখছিলাম, যে আমরা যত এই দুনিয়ায় আমরা বড় বাড়ি বানাই, এটা আমার আমার করি, আসলে ওটাই আমাদের আসল ঠিকানা, তাই না? একটা দিন ওটাই সত্যি। যাই হোক, এইখানে এই গাছগুলো দেখছো, এগুলোর মধ্যে অনেকগুলোই আমাদেরও রয়েছে। আর এবারে আমরা যাব বাড়ি। বেশ ভালো একটা সময় কাটালাম, সকলের সাথে দেখা সাক্ষাৎ হলো। সচরাচর তো এখন আর দেখা সাক্ষাৎ হয় না, আসাও হয় না। আগে যেমন 3 মাস 4 মাস বা 2 মাস ছাড়াও এসেছি ছোটোবেলায়, এখন তো আর কোনোভাবেই সম্ভব নয়। যাই হোক, যদিও ভবিষ্যতে আমার ইচ্ছা আছে এইদিকে একটা সুন্দর জায়গা কেনার, তো দেখা যাক কী হয়।
গ্রামের বাড়ি থেকে চলে এলাম ভোট দিয়ে। খুব ভালোভাবে এখানে ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে। জানি না কোথায় কি ঝামেলা হয়, কিন্তু আমাদের এখানে কখনোই ঝামেলা হতে আমি দেখিনি ছোট থেকে। আর অনেকেই বলেছো যে আমি কোথায় ভোট দিয়েছি, যারা জানো তারা তো জানো আমি বাবার বাড়িতে ভোট দিয়েছি। প্রয়োজন না পড়লে আমি চেঞ্জ করবো না, আমার বাবার বাড়িতে ভোটটাই থাকবে আমার। যখন কোনো প্রয়োজন পড়বে তখন ঠিক আছে। আর জানো ভোট দিতে গিয়ে ভিতরে আমি বলেছিলাম, ও যারা ছিলেন তাদেরকে একবার কালি দিয়েছে, আমি বললাম যে আর একবার বেশি করে দিয়ে দিন, আমি ভোট দিয়েছি, এটা আমি আমার ভালোবাসার মানুষদের গিয়ে দেখাবো, আমি তো ভিডিও করি। ওখানে গিয়ে বলেছি, ফাঁকা ছিল যেহেতু আমি আর ভাই গিয়েছিলাম, তখন একটা একটা করেই লোক যাচ্ছিল, তো আবার দুবার করে কালি দিয়েছে। আর ওনারাও হাসছিলেন। হয়তো আমার এই সিম্পলিসিটি বা আমার এই সাধারণ কথার জন্য তোমরা যেমন আমাকে ভালোবাসো, তারাও জানি না হাসছিলেন। মানে খুব ভালো লাগলো ওনাদের ব্যবহার, তার সাথে আমার নিজেরও ভোট দিয়ে ভীষণ ভালো লাগলো। দেখো একটা কথা বলি, আমাদের আজকে গাড়ি আছে, আমরা শান্তিভাবে মানে শান্তিতে গাড়িতে করে এসি চালিয়ে চলে এসেছি। এই বীভৎস গরমের মধ্যে কত মানুষ ট্রেনে বাসে কষ্ট করে এসেছে জানো। তোমরা তো নিশ্চয়ই জানবে, আমি যদি জানতে পারি তোমরাও জানো, বাড়িতে লোক আছে বা পাড়াতে কষ্ট করে এসছে। তো আমরা ভোটটা দিই, আমাদের কী স্বার্থ? শুধুমাত্র যাকে জেতাতে চাই সে যেন আমাদের পাশে থাকে, সুখে দুঃখে আমাদের রাস্তাঘাটগুলো যেন সুন্দর হয়, আমরা যেন বিপদে তাকে কাছে পাই, তার সাহায্যের হাতটা যেন আমাদের দিকে বাড়িয়ে দেয়। সে কিন্তু আমাদের জন্য, আমরা কিন্তু কষ্ট করে লাইনে দাঁড়িয়ে গরমে ভোট দিয়ে তাকে জেতাচ্ছি, তো তোলায় হয়ে জেতাচ্ছি যাতে আমরা এই সুবিধাটুকু পাই। বাকি আমাদের কিছু দেখার দরকার নেই। যেই দলই জিতুক, এটা চাই যেন আমাদের পাশে থাকে, আমাদের কাজ করে। আর হচ্ছে জাতি ধর্ম এই ভেদাভেদ কি কি এগুলো, কোনো ধর্ম কখনো অন্যকে ছোট করতে শেখায় না। ধর্মের দোহাই দিয়ে কি হবে? ধর্ম সবসময় মিলন শেখায়, মানে ভালোবাসতে শেখায়। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।